আমরা ঠাকুর ঘরে যাওয়ার আগে স্নান করব কেন প্রভাতে? মন ঠিক থাকলে হলো। এরকম কথা বলবেন না, শাস্ত্রে এরকম বলেনি। মন এক সেকেন্ডে মন পৃথিবী 14 বার 14 বার ঘুরতে পারে। সেই মন ঠিক হওয়া কৃষ্ণকে সামনে রেখে অর্জুনেরও ঠিক হয়নি এখনো। আপনার আমার ঠিক হয়ে গেল? এই জন্য ওইসব বলিয়া ওড়াবেন না যে মন ঠিক থাকলেই হলো, স্নান করার কি দরকার। যশোদা বলছে খোকার যাতে এই বাসি কাপড়ে বাসি গাত্রে অসুস্থতা নাই, আর ভক্ত কেন স্নান করে তিলকমালা পুত পবিত্র হয়ে যাবে? যাতে ভগবান আনন্দ পান, সন্তুষ্ট হন। এই তো সেবা, যাতে তার সুখ হয়। এই জন্য কেউ এইরকম বলবেন না মন ঠিক থাকলেই সব হলো। এ কথা সবার জন্য না সুধীজন। এই জন্য এই মাসের অনেকগুলো নিয়মের মধ্যে একটি নিয়ম হলো প্রাত স্নান, প্রভাতে স্নান। আর ঠাকুর ঘরে যাওয়ার আগেই পবিত্র হয়ে যেতে হবে। যশোদা মা এবার বসেছেন, কি করছেন? কর্মন্তর নিযুক্ত সু নির্মন্থন স্বয়ং দধি। সেই অম্লযোগে দধিটা মন্থন করছেন। ওর থেকে উৎকৃষ্ট টাটকা মাখন উঠলে গোপালের মুখে দেবে। এদিকে যখন দধি মন্থন করতে শুরু করেছেন মুহূর্তে, তখন যশোদা বলছেন, এই কথাটি কত শতবার যে বলেছি তবু পিপাসা মেটেনি। যশোদা মায়ের দুখানি শ্রীহস্ত মন্থন ক্রিয়ায় রত। যশোদা তখন বললেন, হাত তুমি তো গোপালের সেবার জন্য মন্থন ক্রিয়ায় রত, তা বদন তুমি কেন খালি বসে থাকবে? তুমি গোবিন্দের লীলা গুনগুন করে কীর্তন করো। আচ্ছা, এবার মনকে ডেকে বলছে, মন তুমি কেন শান্ত থাকবে? তুমি গোবিন্দের পুতনামক্ষম বিবিধ লীলাগুলোকে স্মরণ করো। আচ্ছা, সেতারে 3টে তার, একটা কেটে গেলে সুরমূর্ছনায় সুর উঠবে তো? উঠবে কি বাবা? এমনি দেখবেন তবলা বাজানোর আগে, সেতার বাজানোর আগে তার বেঁধে নেয়। তার বেঁধে না দিলে ঠিক সুর বা সুরালাপ উঠবে না, সুরের ঝংকার উঠবে না। তো বলছেন ভগবানকে ভজনা করে যদি প্রসন্ন করতে চাও, তাহলে 3টে তার একত্রিত করতে হবে, তনু মন প্রাণ, দেহ মন প্রাণ। এই যে নমস্তস্বয়, নমস্তস্বয় 3 বার বলা না? 3 বার কেন? বলে দেহ দিয়ে, মন দিয়ে আর বাক্য দিয়ে, এই তনু মন প্রাণ দিয়ে, তনু মন প্রাণ এবং বাক্য দিয়ে, সমস্ত ইন্দ্রিয় দিয়ে, মন প্রাণ দিয়ে তাকে ডাকো, তবেই না তিনি সাড়া দেবেন। রামকৃষ্ণদেবকে বলা হলো, আপনি ডাকলে মা আপনার সাথে কথা বলতে আসে, আমরা এত ডাকে আসে না কেন? বললো 3 টান একত্রে যদি ডাকতে পারিস, টান দিতে পারিস, তখন ভগবান নেমে আসবে। বলে কিরকম? বললো সতী রানীর পতির প্রতি যে টান, অর্থ লোলুপ বিষয়ের বিষয়ের প্রতি যে টান, আর আর যারা সুদের ব্যবসা করে ওদের ধনের প্রতি যে টান, এই 3 টান একত্রিত করলে যে টান হয়, ওই টান দিয়ে ডাকলেই ভগবান চলে আসে, আর থাকতে পারেন। তা আমাদের এই আমরা শরীর দিয়েছি ঠাকুর ঘরে, মন ঘুরে বেড়াচ্ছে সংসারে। আচ্ছা, এখানে বাক্য দিয়ে হরিনাম করছি, সুরমূর্ছনা তুলছি, অথচ মনের ভাবনা অন্যখানে। দেহ এখানে আসে কিন্তু দেহটা সাড়া দিচ্ছে না, কারো অলসতা আসছে, নিদ্রা আসছে। আমি অনুরোধ করব, ভগবানকে যদি তনুমন প্রাণ দিয়ে ডাকতে পারেন, এই 3 ঐকতানকে এক করে, ভগবান আর দূরে থাকতে পারবে না। তার ফল কি হলো জানেন? যখনই এইভাবে যশোমতী গুণকীর্তন করছেন, কি বলবো, সুখদেব ভগবান বলতে বলতে বলছেন, মা যশোদার এই যে তনুমন প্রাণ দিয়ে তার গুণকীর্তন, লীলাতে হৃদয়ে লীলা স্মরণ, মুখে গোবিন্দের অমৃত গুণলহরী কীর্তন, আর হস্তে গোবিন্দের দধিমন্তন, এই 3 ক্রিয়া করতে করতে তার সুরটা ছাপিয়ে স্বর্গ ভেদ করে, ব্রহ্মালোক সত্যলোক ভেদ করে, বৈকুণ্ঠ ভেদ করে গোলক বৃন্দাবন পর্যন্ত চলে গেছে। বলে ভগবানকে এইভাবে ডাকলে চলে যায়, ভেদ করে চলে যায় নিত্য ধামে, নিত্য লোকে। অদ্বৈত প্রভুর হুঙ্কার তো পৌঁছে গেল, নড়ে গেল ভগবানের সিংহাসন। এই জন্য মহাপ্রভু মাঝে মাঝে নাড়া কোথায়, আমার নাড়া কোথায় বলতেন, অদ্বৈতকে নাড়া বলতেন। তুমি তো চোখের জলে হুঙ্কার দিয়ে আমার আসনকে নাড়িয়ে দিয়েছিলে। তনুমন প্রাণ দিয়ে ভগবানকে আহ্বান করলে তার আসন নড়ে যায়, প্রকম্পিত হয়ে যায় ভগবানের হৃদয়। আমাদের ওই ডাকটা হয় না। দেহ এসেছে তো মন আসেনি।
মন দিয়েছি তো দেহ সাড়া দিচ্ছে না। তিন তার এক করে ডাকেন। তাতে কি হলো জানেন? যশোদামা যখন মন্থন করছেন, কি অদ্ভুত ব্যাখ্যা করেছেন আমাদের গোস্বামী পাদরা। বললেন, মা যশোদার হাতে সোনার বালা ছিল। কি ছিল? কঙ্কন, বালা। সোনার বালাগুলো যশোমতী মায়ের হস্তে ঝনাত ঝনাত করে নৃত্য করছে। আচ্ছা, যশোদা হাত থামিয়ে দিচ্ছে, দেখে তাও নৃত্য করছে, ওরা তাও নৃত্য করছে। যশোদা মা ভাবাবেশে, মনের আবেশে প্রশ্ন করছে, তোরা আমার হাতের কঙ্কন বালা তোরা নৃত্য করছিস কেন? বালা কি কথা বলে? সোনার কঙ্কন কি কথা বলে? কঙ্কনের হয়ে যশোমতীর বিবেক আমাদেরকে শোনাচ্ছে, ও মা তোমার হাতে নৃত্য করছি কেন জানো? হাত তো ভগবান আমাদের দিয়েছেন, মনুষ্য লোকে নরনারীদের দুটো হাত ভগবান দিয়েছেন। এই হাত দিয়ে অনেকেই কুকুরকে সাবান মাখায়, বিড়ালকে করে করে হাতে করে আদর করে, এই হাত দিয়ে কত ময়লা আবর্জনা মুছে দেয়। কিন্তু এই হাতে কখনো পিতামাতার চরণ, গুরুচরণ ধুয়ে দেয় না, মন্দির মার্জনা করে না। এই হাত দিয়ে কত কি কর্ম করি, অথচ ফুল তুলসী তুলে একটু গোবিন্দ চরণে আমরা অর্পণ করিনি। তো সেই হাতের কাজ কি? যে হাতে জগতের কল্যাণ, ভক্ত সেবা, গুরু গোবিন্দের চরণে একটু ফোলাদি পুষ্প আমরা দিতে শিখিনি। কুকুরকে সাবান মাখায়, অথচ ভগবানের অভিষেক কখনো করি না। বিড়ালকে কোলে তুলে হাত দিয়ে যত্ন করি, হাত বুলিয়ে দিই পশু পাখিকে, অথচ গুরুদেবের চরণকে এভাবে কখনো সেবা করি না। তাই বলছি, এ হাত থেকে লাভ কি? তবে হে যশোদা, তোমার শ্রীহস্তে আজ নৃত্য করছি কেন জানো? যে হাতে গোপালের সেবা হয়, সেই হাতের অলংকার হতে পেরে আনন্দে আমরা আজ নৃত্য করছি। আমরা ধন্য হয়ে গেছি। হাতের অলংকার কি? হাতের অলংকার সোনার বালানামা। আমরা অনেক পুরুষ মানুষ আছে, 5টা আংটি দিয়েছি, হীরের আংটি, রূপার আংটি, সোনার আংটি, কিন্তু মৃত্যুর পরে তো এগুলো খুলে নেবে। এগুলো হাতের অলংকার না। যে হাত দিয়ে গুরু গোবিন্দের সেবা হয়, দেশ ও দশের মঙ্গল কাজ হয়, ভগবত সেবা হয়, সেই হাতের অলংকার হলো এই ভগবানের সেবা, ভক্তের সেবা। সোনার আংটি, হাতের বালা অলংকার নয়, ওগুলো মৃত্যুর পরে খুলে নেয়, ওটা সাথে যায় না। এই জন্য যশোদার হাতের বালাগুলো আনন্দে বলছেন, মা যে হাতে গোবিন্দের সেবা হয়, সেই হাতের অলংকার হতে পেরে আজ আমরা ধন্য। তাই নৃত্য করছে। যশোদার কানের দুলগুলো নৃত্য করছে। উনি যখন থেমে যাচ্ছেন, সঙ্গীত করতে করতে সুরমূর্ছনায় তো একটা দোলা আসে, তাই না? একটা দোলা আসে। নৃত্যটা কিন্তু আসতেই হবে। গৌড়ীয় বৈষ্ণবের এই যে নৃত্য, এটা জগৎকে পবিত্র করে। ভগবানের সামনে যিনি দুবাহু প্রসারিত করে নৃত্য কলায় প্রেমানন্দে নৃত্য করেন, জগৎ ধন্য হয়ে যায়, প্রেম প্রাপ্তি হয়ে যায়। নিত্য নিত্যানন্দ প্রভু সহ মহাপ্রভু সহ সমস্ত পরিকরগণ করেছেন। এজন্য আমার এইভাবে নাচলে কেমন দেখাবে, শ্রোতারা নেবে কিনা এই ভাববেন না, যেভাবে ভাব আসে নৃত্য করবেন। হ্যাঁ, সুধীজন তো কি করেছেন? যশোদার কর্ণের দুল নৃত্য করছে, দুলছে। যশোদা মা ওই মনের আবেশ অনুভূতিতে প্রশ্ন করছে, তোমরা আমার কানের দুল হয়ে কেন দুলছো, নৃত্য করছো? বলল, মা কর্ণ তো ভগবান অনেককেই দিয়েছেন, সবাই তো বধির না, কিন্তু যে কর্ণে হরির গুণাগুণ যায়, আমরা যেন সেই কর্ণের অলংকার হতে পারি। মা তোমার এই গুণকীর্তন মধুর গোবিন্দ গুণ মাধুরী কর্ণে যাচ্ছে, তাই তো আমরা আনন্দে নৃত্য করছি। কর্ণের অলংকার কি গো মা? কানের দুল। তুমি এখন যদি মারা যাও না, 100 বছর বেঁচে থাকো, তোমাদের মৃত্যু কামনা করতে আসেনি, কিন্তু কোনো কারণে কাল যদি এখন প্রাণ হরণ করে, সবাই কান্নার মধ্যে দিয়ে তোমার কানের দুল খুলে ঘরের কোটোর মধ্যে রেখে দেবে। তোমার এই ঘরে তুলুক আর না তুলুক, কানের দুল খুলে নেবে। হ্যাঁ, ভাগবত আচার্য বললেন, কানের দুলটা কানের অলংকার না। আচ্ছা, কানের অলংকার যদি কানের দুল হতো, কান ছিদ্র হয়ে আসি তো আমরা মার গর্ভ থেকে, না পরে করি? কানের অলংকার হলো সোনা, তবে সেই সোনা মানে ধাতু সোনা না, গোবিন্দ কথা সোনাই হলো কানের অলংকার। সোনা এখন দিবাকদার কাছে শুনছিলাম 2 লাখ টাকার উপরে ভরি চলে গেছে। আরে ওই সোনা না, কানে গোবিন্দ কথা শোনাই হলো প্রকৃত সোনা অলংকার।
এই যে এটা আপনারা পড়ছেন এখন। আর গোবিন্দ গোপীদের বলেছিল, সব সখীকে পার করিতে তোমার বেলায় নেব সখী তোমার কানের। তবে কি ওই জগতের সোনা রাধারানী পড়েছিলেন? না, রাধারানীর কর্ণে গোবিন্দের মুরলীর ধ্বনি, গোবিন্দ নাম ছাড়া অন্য কোনো কথা কখনো প্রবেশ করেনি। যার কানে গোবিন্দ গুণগাথাই প্রবেশ করে তার কানেরই তো অলংকার। তাই আজ কানের দুল আনন্দে নৃত্য করে বলছে, মা যে কানে গোবিন্দ গুণগাথা যায় আমরা সেই কানের যেন অলংকার হতে পারি জন্ম জন্মান্তরে। কথাগুলি ক্ষুদ্র সহজ কিন্তু কত ভাবার্থ। তাই কানের প্রকৃত অলংকার হলো কৃষ্ণ কথা শোনা। ঠাকুর মশাই বলেছেন, আন কথা না বলিব, আন কথা না শুনিব, সকলই করিব পরমার্থ। চাকরি করতে হয়, ব্যবসা করতে হয়, যতটুকু বললে হয় বলো, কিন্তু অন্য সময় আন কথা বলো না। যার মুখে কৃষ্ণ কথা নাই তার কাছে যেও না। অসম্মান করো না, কিন্তু তার কাছে গিয়ে বসো না, সে তোমায় বিষয় কথা শোনাবে। আর বিষয় কথা কানে গেলে কৈকেয়ীর মতো হয়ে যাবে। আর কৈকেয়ীর মতো বিষয় সঙ্গে অসৎ সঙ্গে আন কথা শুনলে কি হবে জানেন? জ্ঞান চলে যাবে, বিবেক চলে যাবে, আর ভক্তি চলে যাবে। রাম হলো জ্ঞানের মূর্তি, লক্ষণ হলো বৈরাগ্যের মুক্তি, আর সীতা হলো ভক্তি। এই তিনটেই বনবাসে চলে গেল এক অসৎ সঙ্গে অন্য কথা কানে গিয়ে। রাম হলো জ্ঞানমূর্তি, আর লক্ষণের মতো বৈরাগ্য কারো নাই। আর সীতা হলেন ভক্তির মূর্তি। ভক্তি চলে গেল, জ্ঞান চলে গেল, আর কে চলে গেল? বৈরাগ্য। আন কথা অসৎ সঙ্গে যদি কানে নেন, এই তিনটে হারাবেই। আর একজন হারালো কইকেই, পতিহারা হলো, অর্থাৎ সৌভাগ্যও চলে যায়। আন কথা কানে শুনলে সৌভাগ্যও চলে যায়। অনুরোধ করব, কটা দিন আছি জানি না, আন কথা কানে নেবেন না। বিষয় কথা, পরনিন্দা, পরচর্চা, যে কে কি করলো জগতে তাতে কি বয়ে যায়? কৃষ্ণ কথা শুনুন, ভাগবত কথা শুনুন। যদি কেউ বলার না থাকে, নিজের মনকে নিজে শোনান, নিজে নিজেই বলুন, নিজে নিজেই শুনুন। যশোদা মার কানের দুল। আর একটা অদ্ভুত ঘটনা, মা যশোদার কেশ ছিল কেশবতী। তো আগেকার দিনে যারা মেয়ে দেখতে যেত তারা নাকি মায়েদের চুল দেখতো, কেশবতী কন্যা বলা হতো। কেশটা যার যত প্রলম্বিত তাকে সৌভাগ্যিনী বলা হতো, সৌভাগ্যদায়িনী বলা হতো। কিন্তু অপরাধ নেবেন না, এখন চুল যার যত খাটো তাকেই বেশি পছন্দ করে। কেটে কেটে যত খাটো করা যায়। কোথায় যে পৌঁছে গেছি আমরা! সেই কেশবতী কন্যা আর নাই, চুল যত খাটো করা যায়। এটা নিয়ম নয় গো, এটা নিয়ম নয়। মা যশোদার কেশরাশি ওই মন্থন করতে করতে ধুলাই লুটাতো, একেবারে জানু পর্যন্ত চলে আসতো কেশ। তো মা যশোদা কি করতেন? মালতীর মালা দিয়ে খোপা করে বেষ্টন করে রাখতেন, যাতে ওই ধুলাই না লুটায়। চুল তো ধুলাতে লুটাতে নেই। তো ওই যে মালতীর সুন্দর মালা গুছি দিয়ে যখন বিনুনি করে ওখানে বেঁধে রেখেছেন, তখন ওই দুলতে দুলতে মালতীর ফুলের মালাগুলো ঝরে ঝরে পড়বে না, যশোদার চরণে পড়ছে। কোথায় পড়ছে? চরণে। ফুলগুলোকে ডেকে ডেকে বলছিস, তোরা তো মস্তকেই ছিলি, উত্তম অঙ্গ মস্তক, মস্তকেই তো শোভা পাচ্ছিলি, তোরা পড়বি না পড়বি না, ঝরে ঝরে আমার পায়ে পড়ছিস কেন? মাথার জিনিস পায়ে পড়ছিস কেন? ফুল কি কথা বলে? কিন্তু আচার্যরা এর ব্যাখ্যা করেছেন, আস্বাদন দিয়েছেন। ফুলগুলো বলছে, ওমা, যখন তনুমন প্রাণ দিয়ে কেউ গোবিন্দ ভজন করে, ভগবানের স্মরণ মনন করে, তখন তার মাথায় কোনো ভারী বোঝা আর থাকে না। এই মালাগুলো তো তোমার বোঝা হয়েছিলাম। দেখুন, একটা অনুরোধ করি, এই সংসারের জ্বালা যন্ত্রণা, সংসার চিন্তার বোঝা যদি মাথাতে নামাতে যান, কেউ নেবে না। কেউ নিয়েছে বোঝা, বরঞ্চ বোঝা আরো বাড়িয়ে দেয় সবাই। এই বোঝা নেওয়ার লোক পৃথিবীতে কেউ নেই। একমাত্র গোবিন্দ গুণগাতা ভগবানের ভজন করলেই কেবল মাথা থেকে সমস্ত বোঝা নেমে যায়, তারা আর মাথায় ভারী হয়ে থাকে না। এই আপনাদের দেখুন না, আপনারা এখন হরি কথা শুনছেন আমার মতো নর্দমার কীট নরাধমের মুখে, তবু আপনাদের মুখ দেখে বোঝা যাচ্ছে এখন কারো সংসার চিন্তার বোঝা মাথায় নাই। গোবিন্দের ভজন করুন, এছাড়া বোঝা সবাই চাপিয়ে দেয়।
সংসারে সবাই বোঝা বাড়িয়ে দেয়, বোঝা কেউ নিতে চায় না। এই বোঝা নামাবার একমাত্র উপায় ভাগবত বলছেন, গোবিন্দ গুণকীর্তন করো, মাথা থেকে ভারী বোঝা নেমে যাবে। ফুলগুলো কি বলছে যেন, যারা গোবিন্দ ভজন করে, গোবিন্দ স্মরণ মনন করে, তার মাথার বোঝা প্রভু না হয়ে, মাথায় না থেকে চরণে তার দাস হয়ে যায়। তখন বলে আর তোমার প্রভু হব না, দাস হয়ে যায়। যশোদা মা এইরকম ভাবাবেশে যখন গোবিন্দকে ডেকে চলেছে, এদিকে তখনও ভোরের আলো ফুটেনি, বিবাহ ভরি শেষে অরুণোদয় হয়েছে। অরুণোদয় মানে সূর্যোদয় নয়, সূর্যোদয়ের আগে পূর্ব দিগন্তে যেটা রক্তিম হয়ে ওঠে কে অরুণোদয় বলে। সূর্য তখনও ওঠেনি, এখন গোবিন্দ উঠেছেন, গোপাল লালা উঠেছেন। আর রাত্রি যে কাজল পরিয়ে দিয়েছিলেন, আকর্ণ বিস্তৃত পদ্মের পাপড়ির মতো গোবিন্দের চোখে ওই কাজল, আর গোবিন্দ ডলছে। কাজল ডললে কি হয়, সারা মুখে লেগে যাচ্ছে। আর গোপাল এসেই যশোদার পেছন থেকে আঁচল ধরে ডাকছে, ও মা, মা গো খেতে দাও। কিন্তু যশোদা এই ডাক কানে শুনতে পাচ্ছে না। কেন জানেন? গোবিন্দের গুণমহিমা কীর্তনে ভজনে এতটা রত হয়ে গেছে, মন প্রাণ এতটা আবেশ এসেছে, পেছন থেকে যে স্বয়ং গোপাল তাকে ডাকছে, এ ডাক তার কানে ডাকছে না। সুখদেব গোস্বামী ঝংকার তুললেন, ওগো ভক্তগণ দেখো, শুধু ভক্ত ভগবানকে ডাকে না, আজ ভগবান ভক্তকে ডাকছে। আজকে দেখো জগৎবাসী, ভগবানকে মন প্রাণ দিয়ে যদি ডাকতে পারো, নিবিড় ভজন মহিমায় ব্যাকুলতায় যদি ডাকতে পারো, শুধু ভক্ত ভগবানকে ডাকে না, এই দেখো আজ ভগবানই ভক্তের আঁচল ধরে ডাকছে মা মা বলে। ভক্তি কি জিনিস, প্রেম কি জিনিস, সাক্ষাৎ স্বয়ং ভগবান আজ ভক্তকে। কিন্তু যশোদা তা শুনছে না। যশোদা মা শুনছে না মানে তার কানে এই ডাক পৌঁছাচ্ছে না। গোপাল ক্ষুধায়, শিশুদের একটা স্বভাব হলো প্রভাতে উঠলেই তাদের ক্ষুধা পায়। সুস্থ শিশুরা, তাদের লক্ষণ হলো প্রভাতে পেলেই মায়ের কাছে খেতে চাইবে। বলছেন মা খেতে দাও, ক্ষুধা লেগেছে খেতে দাও, আঁচল ধরে ডাকছে। আর কাঁদতে কাঁদতে চোখের জলে সে কাজল ধুয়ে, একে তো কমল বদন, আর সেই বদনের এমন শোভা, কি বলিহারি বর্ণনা, কোনো ভাষা আছে কি? সেই কাজলটা চোখের জলে হাত দিয়ে ঘষতে গিয়ে মুছে কিভাবে অপরূপ সুন্দর, আর তার বদনখানি শোভিত হচ্ছে। হ্যাঁ, কি দিয়ে বর্ণনা করা যায়? কমলের সাথে তো চাঁদের সাথে কি বর্ণনা দেওয়া যাবে না। চন্দ্র তো ক্ষয় হয়, আর গোবিন্দের বদন শোভা ধীরে ধীরে বৃদ্ধি পায়, চাঁদের সাথে তুলনা দেওয়া যাবে না। সুধীবৃন্দ এভাবে যখন ডাকতে ডাকতে কাঁদছে, হঠাৎ যশোদার কানে গোপালের সেই ক্রন্দন ধ্বনি এলো। যশোদা মা পেছনে তাকিয়ে দেখে, ক্রন্দন করতে করতে চোখের জলে কালিটা লেপটে গেছে, এক অপরূপ শোভামণ্ডিত হয়ে গোপাল কাঁদছে। গোপালকে কোলে নিল। কিরে গোপাল, এখন তো তোর ওঠার সময় হয়নি, এখনো সূর্যোদয় হয়নি, তুই উঠলি রে গোপাল। গোপাল যেন মনে মনে বললেন, মা মন প্রাণ দিয়ে ব্যাকুল হয়ে ডাকলে কি আর আমি ঘুমিয়ে থাকতে পারি, আমি দূরে থাকতে পারি? যেমনি করে আমায় প্রাণ মন উজাড় করে ডাকে, সেই ভক্তের কাছ থেকে আমি আর দূরে থাকতে পারি না, আমি তার ডাকে সাড়া দেই। গোপাল এটা মনে মনে বললেন, আর জগৎবাসীকে জানালেন, তোমরাও আমাকে এভাবে পেতে পারো, যদি আমাকে যশোদার মতো প্রেম বুকে নিয়ে এই ব্যাকুলতা সহ আমার ভজন করতে পারো। যশোদা যেই না কোলে গোপালকে তুলেছেন, ক্ষুধা পেয়েছে লালা, কানাইয়া ক্ষুধা পেয়েছে, বুকের স্তন গোপালের বদনে তুলে দিলেন। সুখদেব গোস্বামী রোমাঞ্চিত হচ্ছেন, লীলাগুলো তো দর্শন করছেন, এরা দ্রষ্টা, এরা মন্ত্রদ্রষ্টা, এরা দেখছে সেই লীলাগুলো, দেখে দেখেই তো বর্ণনা করছেন। যারা প্রকৃত ভাগবত আচার্য, তারা লীলাগুলো দর্শন করে আর বর্ণনা করে, এই জন্য তো এত শক্তি সঞ্চারিত হয়। ওই লীলা দেখছেন আর বললেন, আহা, যার ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, সেই আত্মকাম পূর্ণকাম ভগবানও আজ স্তন ধরে পান করছে। ও যশোদা, কি ভাগ্য করে এসেছিলে তুমি, কি বা সাধনা তোমার, আজ স্বয়ং ভগবান ক্ষুধার্ত হয়ে তোমার স্তন পান করছে। সুধীবৃন্দ এদিকে কি ঘটলো? যশোদা মা না দুগ্ধ বর্তন করছিল, একটা দুগ্ধ কড়াইতে দিয়ে জাল দিচ্ছিল। কোথায় জানেন?
যেখানে কড়াইটা জাল দিচ্ছে ওইখান থেকে যেন গোপালকে দেখা যায়, একদিক দিয়ে সংসার কর্ম করছে আর একদিকে দৃষ্টি, যশোদা সংকেত দিচ্ছে সংসারের কাজ করতে হয় করো, কিন্তু দৃষ্টিটা ভগবানের দিকে রাখো। ওই কড়াইতে সেই মুহূর্তে দুগ্ধটা উছলে পড়ে যাচ্ছে। এখন দুগ্ধটা উছলে পড়ে যাচ্ছে, গোপালের জন্যই দুগ্ধটা বর্তন করছিল, জাল দিচ্ছিল, যেই পড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে গোপাল একটুখানি অপেক্ষা কর বাবা বলেই কোলের থেকে জোর করে, গোপাল কি আর নামতে চায়, জোর করে লাভালেন। এখন ছোট পণ্ডিত এসব ব্যাখ্যা ভালো করতে পারে, তবু আমি আপনাদের একটু জানাই, আমার শাস্ত্র জ্ঞান অত্যন্ত সীমিত, আমি জানাতে চেষ্টা করছি আচার্য শ্রীমুখে যেটা শুনেছি সেটার কথার তাৎপর্য হলো এই যে দেখুন, গোপাল তার স্তনে দুগ্ধ পান করছে, আর এটা বড় না যার 9 লক্ষ ধেনু, 9 লক্ষ যার গাভী শ্যামলী ধাবলী, তার একটু দুধ উছলে পড়ে যাচ্ছে, তাতে নামাতে যাবে? গোপালকে কোল থেকে নামিয়ে দুধ নামাতে যাবে? যশোদা মা তোমার এই বুদ্ধি কি করে এলো? আচ্ছা আপনি পারবেন? দুধ জাল দিচ্ছেন আর গোপাল আপনার কোলে, আপনি দুধ যতই উছলে পড়ে যায় গোপালকে কোল থেকে নামিয়ে দুধ নামাতে যাবেন? যশোদা কি তবে ভুল করলো? আচার্য বললেন ভুল করেনি। জগৎকে যশোদা মা চোখে আঙুল দিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল, দেখো ওই দুগ্ধটা গোপালের সেবার জন্যই আমি প্রস্তুত করছিলাম। কার জন্য? সেবার জন্য, নিজের জন্য নয়, অন্য কারো জন্য নয়, গোপালের জন্য। তবে জগৎবাসী শুনে যাও, ভগবানের থেকে বড় ভগবানের সেবা। আহা, কারণ সেবা ভাবনা না থাকলে ভগবানকে কোনোদিন পাওয়া, আর আমাদের গৌড়ীয় বৈষ্ণবের একমাত্র সেবাই তো ধর্ম। রাধাকুণ্ডে যান, হ্যাঁ, প্রাতঃস্মরণীয়, হ্যাঁ, বন্দনীয় চরণ ছিল বৈষ্ণবপদ বাবাজি, হাত ধরে ধরে ডেকে ডেকে সবাইকে পাতা দিচ্ছেন, জল দিচ্ছেন, নিজের আঙিনায় ওই সজনে তলায় নিজে হাতেই সবাইকে সেবা দেন। বলে আজ আমার বৈষ্ণব সেবা করছি, আমার আনন্দের, আমার ভাগ্যের সেবা আছে। প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ, ত্রিলোককে যিনি বৈষ্ণব সেবা দেখিয়ে গেছেন ছিল মুরারি মোহন দাস বাবাজি মহারাজ, সেবা ছাড়া কিছু বুঝতেন না। সেবা, ওই 64 মন্ত্রের ভোগ হাজার হাজার ভক্তকে সেবা করিয়ে পাওয়ার সময় দাদাজিরা যখন সামনে দিতেন একটু আঙুল দিয়ে ছুঁয়ে দেখতেন, ভক্ত সেবা করতে করতে তার ক্ষুধা তৃষ্ণাও ছিল না। আমাদের কবে এরকম অনুরাগ হবে বলুন তো? সেবা চাই গো, সেবা ছাড়া হবে না। সেবা শুধু দ্রব্য দিয়ে নয়, আমার আচরণে, আমার ব্যবহারে অন্যরা যাতে সুখ পায়, আনন্দ পায়, এটাও সেবা। আর সব থেকে বড় সেবা কি জানেন? হরিনাম, হরি কথা জীবের দুয়ারে পৌঁছে দেওয়া। এর থেকে বড় সেবা আর জগতে নাই। প্রকৃত বৈষ্ণব সেবা হলো হরি কথা, হরিনাম জীবের কাছে পৌঁছে দেওয়া। এর থেকে বড় মঙ্গলময় সেবা আর জগতে নাই। সুধীজন, এই জন্য সেবা বড়, ওটা গোপালের সেবার জন্য। সেবা না থাকলে গোপালকে পেতাম আমি কোলে। তাই গোপালের থেকে, ভগবানের থেকে বড় হলো তার সেবা। দুগ্ধটা নামাতে গিয়ে, আচ্ছা কামনায় বাধা এলে কি হয়? কামাৎ ক্রোধবি জয়তে। কামনায় বাধা এলে ক্রোধ হয়, এটা ভগবানেরও হয়। ভগবান ভক্ত কোলে বসে বাৎসল্য রসে স্তনপান করছিলেন, আর মা তুমি কড়ার দুগ্ধ নামাতে গিয়ে আমাকে কোল থেকে নামিয়ে দিলে। ঠোঁট কামড়াচ্ছে, রক্তমৃত অধার ঠোঁটকে ক্রোধে কামড়াতে কামড়াতে, ওই ছোট কটা দাঁত তাই দিয়ে ঠোঁট কামড়াতে কামড়াতে বলছে আমাকে কোল থেকে নামিয়ে দুগ্ধ নামাতে যাওয়া। আর ক্রোধান্বিত হয়ে গোপাল কি করেছে জানেন? যশোদার ভান্ডার ঘরে গেছেন, যেখানে উত্তম আর এই নবনীত মাখনা আদি নারায়ণের ভোগ লাগিয়ে রেখেছেন, বা কংসকে কর দেওয়ার জন্য তখনকার দিনে এই দ্রব্যের কর দেয়া হতো, ননি ঘি মাখন কর দেয়া হতো, ওইগুলো সাজিয়ে রেখেছে। গোপাল ওই ভান্ডার ঘরের মধ্যে প্রবেশ করেছে, করে কি করেছে জানেন? আমাকে খেতে দিলে না, আর সব ভেঙে চুরে। ভক্তের সেবাতে যদি বঞ্চিত হয় ভগবানেরও ক্রোধ চলে আসে, ভগবানেরও ক্রোধ চলে আসে। আর সেই ক্রোধে কি করছেন? একটা পাথর নিয়েছেন, কি বুদ্ধি ওইটুকু ছেলে, হ্যাঁ, পাথর নিয়ে বলছে আর সব ভাণ্ড ভেঙে দেব, সব রসাতলে দেব। এখন ও করছে কি, যখন
যখন উপরে ওই পাথর দিয়ে ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করছে, আচ্ছা কলসির উপরে, মাটির ভাণ্ডের উপরে যে কানা থাকে, ওখানে শব্দ হয় না ভাঙতে গেলে? কিন্তু দধি ভাণ্ড ভরা বলল নিচের দিকে ভাঙলে আর শব্দ হবে না। সে সব ভেঙে ছিদ্র করে দধির একেবারে সমুদ্র বইয়ে দিলেন। আর যখন মাখনগুলো বসে বসে খাচ্ছে, হঠাৎ জানলার ফাঁক দিয়ে দেখে বানর হনুমানগুলো তাকিয়ে আছে। বলে, হ্যাঁ রে, আমাকে চিনতে পেরেছিস তোরা? শোন, দাপার লীলায় তোদের খুব খাটিয়ে নিয়েছি, সেবা করার সুযোগ পাইনি। দাপারে তোদের দিয়েই কার্য উদ্ধার করেছি, সেবার আজ হাতে করেই তোদের সেবা দেব। সেই মাখনগুলো ছুঁড়ে ছুঁড়ে বানর হনুমানকে দিচ্ছে। আর হনুমান বানরগুলো যেন বলছে, প্রভু এই দিনটার আশাই তো বৃন্দাবনে আছি, কবে তোমার হাতে রধরামৃত পাবো। ভগবানকে সেবা করেছে ত্রেতাতে, দাপারে ভগবান যে যথামাং প্রবর্তন্তে ততৈব ভজাম্যহম। এই কথা কার না জানা, যে যেভাবে ভগবানকে ভজন করে তদ অনুযায়ী ভজন ভগবান তাকেও করেন। আজ নিজে হাতে বানরদেরকে খাওয়াচ্ছে। যশোদা মা তড়ি ঘড়ি আর সেই দুগ্ধ কড়াইটা নামিয়ে এসে দেখে গোপাল নাই। আচ্ছা, যশোমতী তো রাজ মাতা, অনেকগুলো ঘর, কোন ঘরে লুকিয়েছে বাছা আমার কি করে পাবো? এখন যশোদা তখনও কিছুটা অন্ধকার আছে, তখন ওই অন্ধকারে গোপাল কোথায় পড়ে গেল, রাগ করে কোল থেকে তাকে দুগ্ধ বঞ্চিত করলাম, ক্ষুধার্ত উদরে গোপাল বুঝি রেগে গেছে, অভিমান করেছে, কোথায় গেল খুঁজতে আছেন। যশোদা এ ঘরে সে ঘরে খুঁজছেন। যেই না ভান্ডার ঘরের সামনে আসবে, গোপাল তাড়াতাড়ি ওখান থেকে যশোদাকে দৌড় দিয়ে আর এক ঘরে লুকিয়েছে। যশোদা খুঁজে পাচ্ছে না। শাস্ত্র কি বলছে জানেন? ভাগবত কি বলছে জানেন? দৌড়ালে কি ভগবান পাওয়া যায় গো যশোদা? তবে কি করে পাওয়া যায়? বলো, দৌড়ালে না দৌড়ালেও পাওয়া যায় না, তাকে খুঁজতে থাকো। এই দৌড়ালো মানে আজ যেমন দৌড়ে আপনারা এসেছেন, আজ যেমন কত দূর থেকে ভগবানের পেছনে দৌড়াতে হবে, তবে দৌড়ালেই পাবেন এরকম ভাববেন না, তাহলে অভিমান আসবে। আমি এতটা ভজন করেছি, ভগবান ধরা দিতে কৃপা দিতে বাধ্য। আপনি দৌড়ান, ভগবান করুণা করে তবে ধরা দেবেন। যশোদা যখন খুঁজে পাচ্ছে না, তখন মনে করছে লালা পড়ে গেল না তো, লালার কোথাও হোঁচট লাগলো না তো, তার কল্যাণের চিন্তা সর্বদা হৃদয়ে। হঠাৎ দেখছে লালা, তুই তো লুকিয়েছিস, কিন্তু তোর চরণ চিহ্ন তো লুকাতে পারিসনি। ওই যে দধি ভাণ্ড ভেঙেছে না, ওতে চরণ দিয়ে বয়ে গেছে দধিগুলো। আর গোপাল যে ঘরে লুকিয়েছে, পাকা মেজের উপরে, স্বচ্ছ মেজের উপরে ওই চরণের দধি মণ্ডিত চরণ চিহ্নটা ওখানে লেগে আছে। আচার্য কি বললেন জানেন? ভগবানের চরণ কৃপাতেই তাকে পাওয়া যায়, তার চরণের কৃপাতেই কেবল তাকে পাওয়া যায়। চরণ চিহ্নটা গোবিন্দ ইচ্ছা করে রেখেছেন, আমাকে পেতে গেলে আমার চরণকে লক্ষ্য করে এসো। যশোদামা ওই চরণ চিহ্ন দেখতে দেখতে যখন ঘরে উপস্থিত হয়েছে, সঙ্গে সঙ্গে দেখে ভয়ে আতুর হয়ে, আর যশোদা দেখে ভয়ে আতুর হয়ে বলে, দুষ্ট, সমস্ত দধি ভাণ্ড ভেঙে কোথায় লুকাবি তুই? সঙ্গে সঙ্গে গিয়ে গোপালকে ধরলেন। শুধু ধরলেন না, কানে আর হাত দিয়ে তাকে কান মোড়া দিয়ে ধরে এনে যষ্টি হাতে নিয়েছেন। এর প্রতিটি কথা এত এত তত্ত্ব সমন্বিত, এত এত সিদ্ধান্ত। যেই না কান ধরে যষ্টি তুলেছেন, গোপাল ভয়ে কাতর হয়ে কাঁপতে কাঁপতে কাঁদতে কাঁদতে বলছেন, ও মা, মা যশোদা, যষ্টিটা হাত থেকে ফেলে দাও। পদকর্তা বলছেন, যার নাম নিলে যম পর্যন্ত ভয়ে দূরে পালায়, আজকে তিনি যশোদার হাতে একটা লাঠি দেখে ভয় পাচ্ছেন। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কুলমালিক, যার নাম নিলে মৃত্যু ভয় জীবের দূর হয়, যম ভয়ে পলায়ন করে, তিনি আজ ভয় পাচ্ছেন। বলেন, এটা গোবিন্দ অভিনয় করছেন। অভিনয় করলে এটা লীলা হতো না, আমরাও স্মরণ করতাম না। এটা সাক্ষাৎ গোবিন্দ ভয় পাচ্ছেন। লীলাতে তিনি ভক্তের ভাবনা অনুযায়ী তো তাকে আনন্দ দিবেন। ছোট্ট শিশুর মতো মা যেমন যষ্টি তুললে, লাঠি তুললে ভয়ে ভীত হয় আর কম্পিত কলেবরে, তিনি বলছেন, মা লাঠি ফেলে দাও, ভয় করছে। বললেন, অনেক দুষ্ট হয়েছিস তুই, আজ তোকে শাসন আমি করেই ছাড়বো, তোর এই স্বভাব সংশোধন না হলে তুই বিগড়ে যাবি। আমিও মায়েদের বলি, মা, সন্তানকে শুধু খাইয়ে পরিয়ে সুখ দিও না,
তাদের 5 থেকে 10 বছর পর্যন্ত শাসনে রাখো। আমাদের আজ শাসন নাই। স্কুলের শিক্ষকও যদি ছাত্রকে মারে নোটিশ চলে যায়। এই শাসন যেখান থেকে উঠে গেছে, বাবা ঘুমা, 8টা বেজেছে, এখন উঠবি কেন, ঘুমা, তিতো খেতে হবে না, এই সন্দেশ খা। সন্তানের সুখের দিকে যারা দৃষ্টি দেয় তাদের সন্তান মানুষ হয় না। সন্তানের মঙ্গলের দিকে, হিতের দিকে যারা দৃষ্টি হয় তাদের সন্তান মানুষ হয়। বোঝা গেল কথাটি? সন্তানের যাতে হিত হয়, মঙ্গল হয়, এই দিকে দৃষ্টি দিন, তাহলে সন্তান মানুষ হবে। সন্তানের শুধু সুখের দিকে দৃষ্টি দিয়েন না, কিছু অপরাধ নেবেন না। অঢেল ধনসম্পত্তি, শিল্পপতি, স্বামী স্ত্রী 2 জন চাকরি করে, এদের গৃহের সন্তান দেখবেন প্রায়শ বিগড়ে যায়, শাসন থাকে না। যেখানে তার মঙ্গলের হিতের চিন্তা নেই, শুধু আদর যত্ন আছে। যশোদাকে ভাগবত শুধু সাধারণ গ্রন্থ না, ভাগবত আমাদের পরম চরম সামাজিক আধ্যাত্মিক শিক্ষায় তত্ত্বে ভরপুর। বলছেন শাসন, আজ তোকে শাসন করবই, বড় বিগড়ে গেছিস গোপাল তুই, আজ তুই দধি ভাণ্ড ভেঙেছিস, হ্যাঁ, সবকিছু তছনছ করে দিয়ে আজ তোকে বাঁধবো। যশোদা মা ক্রোধান্বিত হয়ে দড়ি চাইছেন। দড়িটার মাথায় ছিল পট্টডরিকা। খোপাতে যে মায়েরা ফিতে পানা বাঁধে না, ওই পট্টডরিকা নেমে গোপালকে বাঁধতে যাবে, কিন্তু ওই সেই যতবার তাকে বাঁধতে যায়, কয় আঙুল, 2 আঙুল কম পারে। আরে কে আছিস, দে তো, রঞ্জু দিয়ে দা, দড়ি দিয়ে যা। যে যেদিকতে পারে দড়ি দিচ্ছে, দড়ি জোড়া লাগাচ্ছে, কিন্তু সেই 2 আঙুল কম। হ্যাঁ, কি বলবো আপনাদের, তাকে কি বাধা যায়? তাকে কি বাধা যায় বলুন তো? আকাশকে দড়ি দিয়ে বাঁধতে পারবেন? অনন্ত বিভু বস্তু, বৃহৎ বস্তুকে বাঁধতে পারবেন না। তো সেই এই অনন্ত বিভু সত্তা, সেই সচ্চিদানন্দ স্বয়ং ভগবানকেও আজ মা যশোদা বাচ্চা। আর ভাগবতে সুখদেব গোস্বামী তত্ত্বের ঝংকার তুলে বলছে, এই দেখো, যার পূর্ব নেই, যার পর নেই, যার অন্তর নেই, বাহিরে নেই, যিনি অনন্ত বিভু, আজ তাকে মা যশোদা কেমন করে বাঁধছে। তবে হ্যাঁ, তোমরাও যদি বাঁধতে চাও তবে দড়ি খুঁজো না, প্রেম দিয়ে তাকে বাঁধো। নমস্ত হস্ত দামনে, ওই রশিকে, ওই রঞ্জুকে সত্যব্রত মুনি প্রণাম করছেন। নমস্তে হস্ত দামনে, দড়িকে প্রণাম করে মুনি ঋষিরা, ওটা দড়ি নয়। আজও যদি গোপালকে বাঁধতে হয়, রঞ্জু নয়, দড়ি নয়, প্রেম ডোরে তাকে বাঁধো, ভক্তির ডোরে তাকে বাঁধো, ভক্তি ডোরে বাঁধে মায়। যশোদার আমরা যেন এই ভুল না করি। আচ্ছা, একটা লক্ষ্য করুন তো, আজও কোনো গ্রামের দুষ্ট ছেলেকে মা পায়ে দড়ি দিয়ে উঁচু বারান্দায় বেঁধে রাখে, আমি দেখেছি এটা গ্রাম বাংলায়। আজ যাদের মাটির বারান্দা অনেকটা উপরে, তারা আজও দুষ্ট সন্তানকে পড়ে যাবে বলে পায়ে দড়ি দিয়ে বা শিকল দিয়ে বেঁধে রাখে। আচ্ছা, এই যে বাঁধলো, আমাদের মায়েরা আমাদের ঘরের গোপালকে বাঁধলো, এতে দামবন্ধন লীলা হলো তো? এতে লীলা হয় তো? বলো, গোপালকে বাঁধলে লীলা হলো, দামবন্ধন লীলা, আমাদের শিশুকে বাঁধলে হবে না কেন? বলে, যাকে তাকে বাঁধছে না মা যশোদা, উনি স্বয়ং ভগবান, যাকে ব্রহ্মাও পার পায় না। দেবতাদের কি কথা, যোগী ঋষি মুনি, যোগী ধ্যানে যার অনন্ত মহিমার কিঞ্চিত সিন্ধু থেকে বিন্দু পার পায় না, তাকে আজ বাঁধছে। দুর্যোধন কত চেষ্টা করলো তাকে বাঁধতে পারিনি, রাজ শক্তি দিয়ে, কিন্তু আজ এই তাকে বাঁধছে। জগৎ দেখো, ভগবানকে আজও বাঁধা যায়, আজও ভগবান বন্ধন স্বীকার করেন। তবে বৃন্দাবনে প্রাকৃত বন্ধন নেই, আছে প্রেমের বন্ধন, আছে ভক্তির বন্ধন। ভক্তি ডোরে বাঁধে মায়, মা বাঁধছেন ভক্তি দিয়ে। আপনি আমিও বাঁধতে পারবো ভগবানকে, হৃদয়ে যদি ভক্তির ডোর থাকে। তোর সুধীবৃন্দ, যখনই ভয় পেয়ে আর গোপালকে বাঁধছেন, এই 2 আঙুল ডাক্তার মহানম্রত ব্রহ্মচারী তিনি জানিয়েছেন, 1 আঙুল সাধনা আর 1 আঙুল হলো করুণা। আমাকে সাধনা রূপ ভগবানের ভজন সাধনার দ্বারা ভগবানের উন্মুখ হয়ে উপরে উঠতে হবে, অর্থাৎ ইন্দ্রিয় কামনা বাসনার উপরে উঠতে হবে। আর ওই 1 আঙুল সাধনা, তখনই ভগবানের করুণারূপ আর 1 আঙুল এসে তখনই বাধা পড়বে। সাধনা এবং করুণা, এই দুটো হলেই ভগবানকে
প্রেমডোরে জানা কথা, অনুভবের কথা, তবু বারবার বলতে হয়। এইটি বলার মা সেটি। সুধীবৃন্দ, গোপালকে বাঁধলেন, আমি আর এগোবো না, তবে বাঁধন বাঁধলে তো খুলে দিতে হবে। এক আচার্য ভাগবত পাঠ করতে করতে নাকি একবার এরকম বেঁধে রেখেছিলেন। ভোরবেলা গোবিন্দ স্বপ্ন দেখালেন, বাঁধনটা খুলে দিয়ে কেন ব্যাসাসন থেকে নামনি? আমি তো বাধাই রইলাম সারা রাত। ভাগবত সাধারণ গ্রন্থ না, ওই যে পাঠক বেঁধে রেখেছে। গোবিন্দ ভোরবেলা স্বপ্নেতে বলছেন, আমি তোমার বন্ধনে বাধা রয়েছি, খুলে দাও আমায়। এই জন্য আমরা গোবিন্দকে শুধু এইভাবে বদ্ধ অবস্থায় রাখবো না, তাকে যেভাবে মুক্ত হয় সেই মুক্তই করতে হবে। যশোদা মা উদুখলে এমনি করে বেঁধে রাখলেন। গোবিন্দ যে চেষ্টা করেননি তা না, কাটবারও চেষ্টা করলেন। ভগবান যার চোখের এক দৃষ্টিতে বিশ্বব্রহ্মাণ্ড প্রলয় হয়, সৃজন হয়, তিনি আজ দড়ি কাটতে পারছেন না। ওইটুকু দড়ি গোবিন্দ শত চেষ্টা করেও পাচ্ছেন না। এরপরে সকারা খেলবে বলে আড়ালে ছিল, যশোদার ভয়ে কেউ মুখ লুকিয়েছে, বললো তোরা কেন দূরে আয় না, কেটে দে। সকারাও অনেক টানা হেঁচড়া করলো, কাটতে পারল না। সুখদেব গোস্বামী ভাগবত আচার্যগণ বললেন, ও ভগবান, তুমি পারবে না, এই বাঁধন কাটবার ক্ষমতা তোমার নেই। ভক্ত যদি ভক্তিতে তোমাকে বাঁধে, তুমি ভগবান সর্বশক্তিমান তত্ত্ব হলেও সে বাঁধন কাটবার ক্ষমতা তোমার। আহা, কত বড় ভক্তবাঞ্ছা কল্পতরু, ভক্তাধীন ভগবান। এই ভক্তাধীন ভগবান আমরা মুখে বলি, কিন্তু অনুভব দেখাচ্ছেন ভাগবত সাক্ষাৎ। এই দেখো, অহং ভক্ত পরাধীন। ভক্তের প্রেমডোরে যখন ভগবানকে বাঁধা যায়, ভগবানেরও শক্তি নাই খোলা। আরেকটি বাঁধন আমরাও খুলতে পারবো না, সেইটুকু পিতামাতার স্নেহের বাঁধন কোনো সন্তান আজ পর্যন্ত খুলতে পারেনি। পিতামাতা সন্তানের প্রতি যে স্নেহ ভালোবাসা দিয়েছেন, এটা কখনো খুলতে চেষ্টা করবেন না। ভগবানও এটা পারিনি, জানেন। একবার যশোদার নন্দন নন্দদুলাল, যশোদা জীবন ব্রজের নয়নবর্ধন শ্রী গোবিন্দ ননি চুরি করতে গিয়ে তার নুপুর বেজে উঠছে। আচ্ছা, চোরের পায়ে যদি নুপুর বাজে তো গৃহস্থ সাড়া পাবে না? গোপাল তখন বলছেন, বা আমি তো ভালোই চোর, এসছি যার বাড়িতে খুব চালাক, আর তার বাড়িতে চুরি করতে গিয়ে আমার পায়ের অনুঝুনু নুপুর বাজছে, কি চুরি করব, চোর তো এসে ধরলো আমায়। গোবিন্দ তখন নুপুর কাটতে গেছে, কাটতে গিয়ে নুপুর আর কাটতে পাচ্ছে না। নুপুর যেন বলছেন, এটা মা যশোদা স্নেহে বেঁধে দিয়েছে, মায়ের বাঁধন কাটা যায় না, তুমি ভগবান হওয়া যাও, মায়ের স্নেহের বাঁধন কাটা যায় না। আমরা যেন কখনো না মনে করি, মা চাকরি করি, কালার টিভি কিনে দিয়েছি, ভালো খাট কিনে দিয়েছি, ভালো মন্দ খাওয়ার টিভি দেখো, এই তো আমি তোমার জন্য অনেক কিছু করে বসেছি। খবরদার, পিতামাতা ঋণ শোধ করবার চিন্তা মনে এলে আরো অপরাধে জড়িয়ে যাবেন। এই বাঁধন কাটা যায় না। আজও যাদের মা বাড়ি আছে না, যারা এখানে এসছেন না, সেই মা না ঘুমিয়ে অপেক্ষা করে, জানেন খোকা কখন বাড়ি ফিরবে। কেউ না বুঝতে পারলেও পায়ের ধ্বনি সন্তানের শুনে মা সাড়া দিয়ে বলে, এসেছিস। কেউ এই অপেক্ষা করে না। এই পৃথিবীতে মা ছাড়া সন্তানের ফেরার অপেক্ষার জন্য এরকম ব্যাকুল কেউ হয় না। আজকাল তো মোবাইল উঠেছে, নেট জগৎ উঠেছে। হাজার হাজার কোটি বছর আগে, হাজার মাইল দূরে সন্তানের বিপদ মা বুকে বুঝতে পারত, ওখানে কোনো নেট লাগতো না। ওটা হৃদয়ের অনুভূতিতে আজও মায়েরা বোঝে। এই জন্য কোনো সন্তান যেন মা বাবার ঋণ শোধ করার কথা মনে না ভাবে। আচ্ছা, এই যে ভাগবত বলার জন্য ব্যাসাসনে বসেছি, এই দেহটা কে দিল আমায়? মা বাবা যদি পঞ্চত্ব কুড়িয়ে দেহ না দিতেন, আপনাদের চরণে আসবার সৌভাগ্য পেতাম না, হরি কথা বলার সৌভাগ্য পেতাম না। এই জন্য পিতামাতার ঋণ শোধ করার চেষ্টা করবেন না। পিতামাতার আশীর্বাদ ছাড়া কোনো সন্তান বড় হয় না। যারা হারিয়েছে না, তারা এখন বোঝে। যারা বাবা মাকে হারায় না, এরা তখন বোঝে। কিন্তু আজকাল বৃদ্ধ বিদ্যা পিতামাতার বড় কষ্ট। সন্তানরা তাদের ধীরে ধীরে ঋণ শোধ করতে শিখেছে। ভালো খাওয়া দিচ্ছি, হ্যাঁ, ভালো জায়গায় রেখেছি, তোমার কেন এত আক্ষেপ? ছোটবেলায় সন্তানকে কোলে করে নিয়ে গেলে বাবার কাছে সন্তান জিজ্ঞাসা করতো, বাবা ওটা কি গাছ, কি পাখি?
10 বার 20 বার ধৈর্য ধরে উত্তর দিয়েছে, একই কথার উত্তর 10 বার দিয়েছে। আর বৃদ্ধ পিতামাতা ও ঘর থেকে যদি বলে, খোকা একটা ওষুধ আনিস, চেঁচিয়ে কি বলে জানিস, এত খাও 3 বেলা, জোরে বলতে পারো না? এই ব্যবহার যেন ফিরিয়ে দিয়েন না। শোনেন, এই জগতে মাতাই হলো আদিগুরু। মা কি বলতে জানিস, খোকা কাকা অমন করে কথা বলতে নেই, উনি তোমার গুরুজন, ওনাকে দেখলে প্রণাম করতে হয়। কে আমাকে শেখালো? মাই হলো আদি গুরু, আমাদের আমাদের শ্রেষ্ঠ গুরু। কে শেখালো আমাদের? বড়দের সাথে এমন করে কথা বলতে নেই, কাকার সামনে এমন করে কথা বলতে নেই, এগুলি মা শিক্ষা দেয়। মায়ের থেকে বড় গুরু এই জগতে নাই। দীক্ষাদাতা গুরু তো ভগবৎ স্বরূপ, কিন্তু প্রবর্তন গুরু, আমাদের জীবনের প্রথম গুরু পিতামাতা। এই জন্য দয়া করে, গোপাল কাটতে গিয়েও পাচ্ছে না, বলে পারবে না, তুমি ভগবান হলেও, সর্বশক্তিমান হলেও মা যশোদার প্রেমকে কাটতে পারবে না। তাই গোপাল নুপুরটাকে একটু উপরে টেনে বেঁধে তবে ননি চুরি করতে গেল। এ কথার অর্থ হলো, কেউ যেন পিতামাতার ঋণ শোধ করতে চাইবেন না। সুধী মণ্ডলী, এভাবে যখন বন্ধন কাটছে না, সেই যমল অর্জুনও দুটো বৃক্ষকে উৎপাটন করলেন যে রঞ্জু দ্বারা, তবু রঞ্জু কাটলো না। এইভাবে যমল অর্জুন যখন পতিত হলো, তখন ব্রজবাসীরা গোপালের লালার অনিষ্ট কামনায় বুঝি বজ্রপাতের মতো শব্দ হলো। কি হলো? ওখানেই তো গোপাল খেলছিল। যশোদা, নন্দ বাবা সকলেই ছুটে এলো, আর এসে দেখলো দুটো বৃক্ষ উৎপাটন হয়েছে, কিন্তু বৃক্ষের মাঝে গোপাল সেই সেই দাম বন্ধন অবস্থায়, সেই অবস্থায় ওখানে আর দাঁড়িয়ে আছে। সকলে দেখে প্রাণ ফিরে পেলে। দেখুন, ব্রজবাসীরা সবাই ছুটে এসছে। কেন? নন্দ মন্দিরে যমল অর্জুন উৎপাটিত হয়েছে শব্দ করে, তো ব্রজবাসীরা ছুটে আসবে কেন? বলে, গোপাল তো সকলের প্রাণ, প্রাণের ক্ষতি হলো না তো? হ্যাঁ, প্রাণের ক্ষতি হলো না তো? ভালোবাসাটা দেখুন। যেদিন নন্দ উৎসব হয়, সেদিন শুধু মিষ্টি নন্দ বাবা বিলায়নি, ননি মাখন নন্দ বাবা ঢালিনি, প্রত্যেকটি বাড়ি থেকে দধি ভাণ্ড নন্দ রাস্তাঘাটে যার যা ছিল ঘর থেকে দান করে গেছে। তোমরা কেন মিষ্টি পেলাবে? নন্দ মহারাজের নন্দের নন্দন এসেছে। বললেন, নন্দন নন্দন শুধু নন্দ যশোদার নয়, আমাদেরও। আমরা কবে ভগবানকে নিজের ভাবতে পারবো? ভগবান আমাদের ঘরে, আমাদেরই নিজজন তিনি। এভাবে যখন ভাবছে, নন্দ বাবা এসে দেখছে গোপালের উদুখলে হাত বাঁধা, দৌড়ে ব্যতীত হয়ে বলছে, কে তোকে বেঁধেছে গোপাল? এমনি করে এই নালিশ করবার এইবার জায়গা পেয়েছে গোপাল। মা কত নিষ্ঠুর, দেখো কত কাঁদলাম, কত হাত জোড় করে অনুনয় করলাম, মা আমাকে ছাড়লো না, এই দেখো বেঁধে রেখেছে। নন্দরানী, আপনি এত নিষ্ঠুরা? আপনি গোপালকে এইভাবে বাঁধতে পেরেছেন? আপনি করে কথা বলতেন। হ্যাঁ, স্ত্রীকেও অনেক স্বামী আপনি করে কথা বলে। নন্দ বাবা, ভাগবত তো আমাদের সমস্ত শিক্ষা দিচ্ছে, বলছেন আপনি এমন করতে পারেন না, আপনার মুখ দেখা কি উচিত? গোপালের ওই হাতে বেঁধেছে তো নন্দ বাবার বড় হৃদয়ে লেগেছে। বাঁধন খুলে গোপালকে কোলে করে নিজের ঘরে গেছে। এর পরেরটুকু সামান্য 5 মিনিট আস্বাদনে, এরপরে বিশ্রাম। বাঁধন তো খুলে দিতে হবে, কিন্তু নন্দ বাবা যশোদার প্রতি যখন খুব কড়া কথা বলেছে, যশোদা মা অভিমান করে ঘরে দৌড় দিয়েছে। ছেলে তোমার একার, গোপাল তোমার একা। আমার ব্যথা লাগে না তাকে বেঁধেছি? জানেন ব্যথা কেমন লেগেছিল? জানেন, যেদিন উদরে বেঁধেছিল, তার পরের দিন থেকে যশোদামা শোয়ানোর সময় গোপালকে বলতো, রে গোপাল, খুব লেগেছিল না? রাগের মাথায় তোকে বেঁধেছিলাম, খুব লেগেছিল। এরপরে ওই 10 বছর 10 মাস কি 11 মাস যতদিন ছিল, প্রতিদিন ঘি ওই যে স্থানে লাগাতো গোপাল। বড় ভুল করেছিলাম, রাগের মাথায় বেঁধেছিলাম, তোর খুব ব্যথা লেগেছিল না? এতটা বছর ধরে ঘির প্রলেপ দিয়ে গেছে ওখানে। তো সেই যশোদার অভিমান, নন্দ বাবা তাকে কঠোর কথা বলেছেন, ঘরে দর দিয়ে আছে। গোপালকে তখন দুপুর হব নন্দ বলছে, তো মায়ের কোলে না গেলে খাবি কি রে গোপাল? বলে, ওই মার কাছে আর আমি ফিরে যাব না। বাবা তোমার কাছে? বলে, আমার কাছে তো থাকবি, মার কাছে যেতে পারে না, খাবি কি? তখন বললে, বাবা তুমি যা দেবে খাবো। নন্দ বাবা কি করেছে জানেন? ওই শ্যামলী ধবলির মিষ্ট গাভীর দুধগুলো জাল দিয়ে মিশ্রি গলিয়ে দিয়েছে, মিশ্রিও গলে গেছে। ওই খেয়ে তখন বলছে, বাবা মায়ের দুধের আর প্রয়োজন নাই।
তুমি যে খাইয়েছ অমৃত, আর মার কাছে যাওয়ার দরকার নেই, মায়ের দুগ্ধ আর খাবো না, যাব না। স্নান করে এনে খাওয়াতে খাওয়াতে যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আচ্ছা বাবা সারাদিন সন্তানকে রাখতে পারে, রাতে রাখার ক্ষমতা বাবার না? এই রাতে সন্তানকে বাবা অন্তত মানা হলে কি রাখবে কে? নন্দ বাবার মাথায় চিন্তা ঢুকে গেছে, উনি তো অভিমানী হয়ে দরজায় খিল দিয়েছেন, কিছু আহার করেননি, এখন সন্ধ্যা নামলে আমি কি করব। তখন বারবার বলছি কি, হ্যাঁ বারবার বলছি কি, রোহিণী এসেছে। রোহিণী এসে বলছেন কি, নন্দ মহারাজ যশোদা পাঠিয়েছে গোপালকে নেওয়ার জন্য। এটা কিন্তু যশোদা বলেনি, আসলে রোহিণী মা এই কষ্ট দেখে, যশোদা ঘরে দুধ দিয়েছে, জল অন্য মুখে দেয়নি, এসে বলছে মহারাজ ওকে দিয়ে দিন। কৃষ্ণ বলছেন, ও জেঠিমা এখন খুব দরদ উঠছে না জ্যাঠাইমা? যখন আমাকে বেঁধেছিল কত কাতর ভাবে ডেকেছিলাম, ও জেঠিমা ও জ্যাঠাইমা, কোথায় ছিল তোমার দরদ? ফিরে যাও, আমি মার কাছে যাব না। রোহিণী আর কি করবে, ফিরে এলো। নন্দ বাবা তখন যুক্তি খুঁজছেন, যুক্তি খুঁজে খুঁজে বলছেন আর সন্ধ্যার আধার নামলে রাখা যাবে না, কি করি? তখন বলছে, শোল গোপাল, আচ্ছা মার কাছে যাবে না, আমার কাছে থাক। গোপালের মাথায় হাত দিয়ে বলছেন, তোর মা সারাদিন মুখে জল অন্ন দেয়নি, না দিক থাক, কেন বাঁধলো আমায়? বলে তোর মা সারা রাতও খাবে না, বলে না খেয়ে থাক। বলে তোর মা না খেলে কালকে অজ্ঞান হয়ে মারা যাবে। যেই বলেছে আর গোপাল বাবার কোলে নেই, যেই যশোদা মারা যাবে কথাটা নন্দ মহারাজ মুখে নিতে চাননি, কিন্তু এই ছাড়া কোনো মন্ত্র আত্মার জানা নেই। গোপাল মাকে কিরূপ ভালোবাসে, যেই বলেছে তোর মা যদি মারা যায়, আর কাঁদতে কাঁদতে বাবার কোল ছেড়ে গিয়ে মা মা বলে দরজায় আশ্রে পড়েছে, মা দরজা খুলে দাও। যে সন্তানের মায়ের প্রতি যত বেশি ভক্তি, সেই সন্তান তত জগতে কল্যাণপ্রদ হয়, মহাপুরুষ হয়। একটাও দৃষ্টান্ত দেখাতে পারবেন না পিতামাতাকে ভক্তি না করে কোনো সন্তান বড় হয়েছে জগতে। মায়ের মৃত্যুর কথা যদি শুনেছেন, আর দৌড়ে মা যশোদাও গোপালের মা ডাক শুনে দরজা খুলে বুকে নিয়ে পরম প্রেম গাঢ় আলিঙ্গনে হৃদয়ে রাখলেন। আসুন আমরাও ভক্তিতে